আচ্ছা, এরপর হচ্ছে মানে ফুরিয়ার সিরিজ যেটা আমরা এতক্ষণ যা করছিলাম, ওই ফুরিয়ার সিরিজ যেটা করছিলাম ফর্মুলা, এটাকে নর্মাল ফুরিয়ার সিরিজ ফাংশন বা ফর্মুলাও বলতে পারি, অথবা এটাকে আমরা ফুরিয়ার সিরিজের ট্রাইগোনোমেট্রি ফর্মও বলতে পারি। এটাকে ফুরিয়ার সিরিজের ট্রাইগোনোমেট্রি ফর্মও বলতে পারি, যেহেতু এখানে ত্রিকোণমিতি অনুপাতগুলো ইউজ হয়েছে, তো ওই জন্য এটাকে ট্রাইগোনোমেট্রি ফর্মও বলতে পারি। কিন্তু এখন আমাদেরকে বলছে যে ফুরিয়ার সিরিজ ইন দ্য কমপ্লেক্স ফর্ম, মানে কমপ্লেক্স ফর্মটা আমাদেরকে দেখাতে বলছে। মানে এখানে ছিল ট্রাইগোনোমেট্রিক অনুপাত ছিল বিধায় এটাকে ট্রাইগোনোমেট্রিক ফর্ম বলে। আর এখন আমরা এখানে কমপ্লেক্স নাম্বার টাইপের যেগুলো আছে ওগুলো ইউজ করব, মানে আই টাইপের থাকবে। কমপ্লেক্স নাম্বার আই থাকে না, আই টাইপের যেগুলো থাকবে ওগুলোকে আমরা কমপ্লেক্স ফর্ম আকারে প্রকাশ করবো আর কি। হ্যাঁ, তো কমপ্লেক্স ফর্ম আকারে যেটা প্রকাশ করব সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এটা, ফাংশনটা হচ্ছে এটা। এফ অফ টি ইকুয়াল হচ্ছে যে সামেশন অফ ইনফাইনিটি এন ইকুয়াল মাইনাস ইনফাইনিটি সি এন ই টু টি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি। তো এখন আমাদের এখানে সিএন টা বের করতে হবে, সিএন টা বের করতে পারলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। তো সিএন এর সূত্রটা কি? সিএন এর সূত্রটা হচ্ছে 1/2L ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ টি ই টু টি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি ডিটি। এটা হচ্ছে সিএন এর সূত্রটা, ফর্মুলাটা। তো এখানে বলতে এন বলতে কত পাই বুঝায়, পাই এখানে বসালাম, এন এন এল এর মান বসাইছি, এখানে মাইনাস পাই টু পাই বসাইছি। আর এফ অফ টি বলতে এখানে আমাদের এফ অফ টি কত ছিল, টি স্কোয়ার ছিল, টি স্কোয়ারটা বসাইলাম। আর এখানে এখানে এফ অফ টি বসাবো, তো আর এখানে হচ্ছে ই টু টি পাওয়ার ইনভার্স আই এন। তাহলে ওমেগা মানে আমরা কি জানি? ওমেগা মানে 2 পাই বাই টি, জানি না? 2 পাই বাই টি। এখন 2 পাই বাই টি, এখন টি এর মান কত? টি হচ্ছে পর্যায়কাল না, তাহলে টি ইকুয়াল আমরা কত জানছিলাম? 2L জানছিলাম না, কোশ্চেনে বলে দিছিল। তাহলে 2L মানে এল এর মান হচ্ছে কত? পাই, তাহলে 2 পাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 পাই বাই 2 পাই লিখতে পারি না? তাহলে এটা এটা কাটাকাটি যাবে কেন? এইটাই লিখছি এখানে 2 পাই বাই টি, 2 পাই বাই 2 পাই, এটা এটা কাটাকাটি গেছে, তাহলে থাকে কত? ই টু টি পাওয়ার ইনভার্স আই এন টি, ই টু টি পাওয়ার ইনভার্স আই এন টি। তাহলে এটা ছিল 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই পাই, মাইনাস পাই টু পাই টি স্কোয়ার ই টু টি পাওয়ার ইনভার্স আই এন টি ডিটি। তাহলে এখন আমাদের এটা কি ইউবি ফরম্যাটের মধ্যে পড়ে না? এখন যেহেতু এটা হ্যাঁ ভাই। ইউবি ফরম্যাটের মধ্যে পড়ে, তাহলে এটা ইউবির মধ্যে ফেলবো। তো এখানের মধ্যে আমাদের লিয়েটটা আমরা ইউজ করব, তো লিয়েটের অনুযায়ী আমরা এখানে ইউ কোনটাকে ধরবো এটা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে যেহেতু আছে মানে কত? এক্সপোনেনশিয়াল না? তাহলে এক্সপোনেনশিয়াল আছে পরে, অ্যালজাবরা আছে হচ্ছে আগে। তাহলে অ্যালজাবরা মানে টি স্কোয়ারটাকে আমরা ইউ ধরবো, আর ই টু টি পাওয়ার ইনভার্স আই এন টিটাকে ধরবো ভি। তাহলে এখানে আমরা জাস্ট ফর্মুলাটা বসাই দিছি আর কি। তো ফর্মুলাটা বসানোর পরে আমরা কি জানি? ই টু টি পাওয়ার ই টু টি সরি, ই টু টি পাওয়ার বলতেছি, ইন্টিগ্রেশন অফ ই টু টি পাওয়ার এম এক্স ডি ডিএক্স ইকুয়াল হচ্ছে যে 1/m ই টু টি পাওয়ার এম এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো এখানে আমাদের ই টু টি পাওয়ার এম এক্স এর সূত্র হচ্ছে 1/m ই টু পাওয়ার এম এক্স। তাহলে এখানে এখানে হচ্ছে এম এর মান কত? এম এর মান হচ্ছে মাইনাস আই এন না? এটা হচ্ছে না আমাদের এম না? টি এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে? মানে এক্স এর সাথে মানে চলকের পাশে যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের এম, মানে ওটা হচ্ছে ওটার সহগ বলি আর কি, ঠিক আছে? তো এটা নিচে চলে আসবে ডিভাইডেড, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স মানে ইনভার্স আই এন টি ডিভাইডেড বাই মাইনাস আই এন, ঠিক আছে? তো এটাকে টি স্কোয়ার কে করলে কত? ডিডিএক্স অফ টি, মানে ডিডিটি অফ টি স্কোয়ার করলে কত? ভাই 2t। এখানে ওই মাইনাস আইএনটি এটা আবার নিচে গেছে কেন? কারণ হচ্ছে আমরা কি ই টু দি এম এক্স মানে কত? 1/m ই টু দি পাওয়ার এম এক্স না? তাহলে এখানে হ্যাঁ এম হ্যাঁ। বলতে কোনটা বোঝায়? এম বলতে এটাকে বুঝাচ্ছি না? আচ্ছা তাহলে এটা আচ্ছা, কত? ওয়ান পুরোটাই বাই ম্যাক্স। ছিল আচ্ছা না? আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ, ওই জন্য 1/, ছিল তাই ডিভাইডেড বাই লিখছি আর কি। সেম ভাবে এটা যে সূত্রটা ছিল এটা সেম এমএক্স এর সূত্রটা সূত্রটাতে আমরা পড়ছে এখানে আর কি নাকি? বুঝি নাই? ওই ই টু দি পাওয়ার এমএক্স এর সূত্রটাতে পড়ছে আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সূত্রটাই পড়ছে। তাই বুঝছি এরপর বুঝছি। আমরা এখানে টু আর এখানে মাইনাস আই এন যেটা আছে এটাকে আমরা বের করে দিই, ঠিক আছে? বাইর যদি করে দিই, কারণ হচ্ছে এগুলো ধ্রুবক টাইপের, তো মানে এগুলো হচ্ছে ফিক্স মান। তো এগুলো আমরা বের করে দিছি। আর এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, ঠিক আছে? তো এখানে আবার
টি ই টু দি পাওয়ার ইনভার্স আই এন টি। তো এটা আবার কি ইউবি ফর্মুলার মধ্যে পড়বে, তো ইউবি ফরম্যাটের মধ্যে ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর বাকিটা ইউবি ফরম্যাটের কাজ করবো আর কি, ঠিক আছে। তো কাজ করার পর এখানে আমরা সেম ভাবে এখানে ক্যালকুলেশন, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন করে আমরা লাস্ট মোমেন্টে এটা পাইছি, ঠিক আছে, এটা পাইলাম। তা এখন আমরা এটা কি সিএন পাইছি না? এখন সিএন এর আমরা তো ভ্যালু গুলো এই আটা বসে নাই, লিমিট গুলো তো বসে নাই, মাইনাস পাই টু পাই তো বসে নাই। এখন এখানের মধ্যে আমরা এটা আমরা বসালাম, এটার মধ্যে মাইনাস পাই টু পাই বসা দিব। তো এখন আমরা এখানের মধ্যে পাই বসা দিব, টি এর জায়গায় জাস্ট পাই বসা দিব, এরপর টি এর জায়গায় মাইনাস পাই বসা দিব। তো এখানে পাই বসা দিছি। তো পাই আর মাইনাস পাই বসানোর পর এখানে বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। তো এখানে একটা হচ্ছে ই টু দি পাওয়ার ইনভার্স আই এন পাইকে কমন নিমো, এই পুরাটার থেকে ই টু দি পাওয়ার ইনভার্স আই এন পাইকে কমন নিমো, আর এই পুরাটার থেকে ই টু দি পাওয়ার আই এন পাইকে কমন নিমো। একটা হচ্ছে ইনভার্স আই এন পাই আর একটা হচ্ছে জাস্ট আই এন পাই। এটা ইনভার্স আয়ন পাই কেমনে, কারণ হচ্ছে এখানে মাইনাস ছিল, টি এর জায়গায় জাস্ট পাই বসেছি। এখন যদি টি এর জায়গায় যদি মাইনাস পাই যদি বসে, তাহলে এই মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, ওই জন্য এখানে হচ্ছে ই টু দি পাওয়ার আই এন পাই, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট কমন নিলাম। তো কমন নেওয়ার পর এরপরে আমরা কি জানি, আমরা একটু এখানে আমি একটু লিখি, ই টু দি পাওয়ার আই এক্স, এটা একটু মনে রাখবেন। ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স প্লাস আই সাইন এক্স। এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স এর সূত্র। আর ই টু দি পাওয়ার ইনভার্স আই এক্স ইকুয়াল হচ্ছে যে কস এক্স মাইনাস আই সাইন এক্স, ঠিক আছে, আই সাইন এক্স। তা এখন ই টু দি পাওয়ার এখানে কত আই এন পাই না, তো এখানে ছিল আই এক্স, তাহলে এক্স এর জায়গায় কত এন পাই ইউজ করতেছি না, এখানে এক্স এর জায়গায় কত হচ্ছে এন পাই। তো এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এন পাইটা বসাবো আর কি, ঠিক আছে। তাহলে কস এন পাই প্লাস আই সাইন এন পাই। আর এখানে ই টু দি পাওয়ার ইনভার্স আই এন পাই যেটা আছে, এখানে ইনভার্স আই এক্স ছিল, এক্স এর জায়গায় আমরা কই এন পাইটা বসাচ্ছি। তাহলে এখানে জাস্ট আমাদের এখানে কস এন পাই মাইনাস সাইন আই সাইন এন পাই, জাস্ট এক্স এর জায়গায় এন পাই বসাইছি, কারণ এখানে এটা হচ্ছে তো আমাদের নর্মাল সূত্রটা হচ্ছে এটা। তো এখন এখানে আমরা এক্স নিয়ে কাজ করছি, আর এখানে কি আছে এক্স এর জায়গায় এন পাই আছে, জাস্ট এন পাইটা বসালাম, ঠিক আছে। তো এখন কস এন পাই প্লাস আই সাইন এন পাই ইকুয়াল হচ্ছে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা মুখস্থ রাখবেন। কস, এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা আমি পরে দেখাবো। কস এন পাই প্লাস আই সাইন এন পাই, আই সাইন এন পাই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। সেম ভাবে কস এন পাই মাইনাস আই সাইন এন পাই ইকুয়াল হচ্ছে যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। দুটোটা কিন্তু সেম, ঠিক আছে। কস এন পাই প্লাস আই সাইন এন পাই যে সূত্রটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, মাইনাসের ক্ষেত্রেও সেম ইয়াটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো এটার বদলে আমরা কি বসালাম, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বসালাম। এইটার বদলে আমরা কি বসালাম, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, এখানে বসে নাই, ডিরেক্ট কমন নিয়ে ফেলছে আর কি, এখানে একটা লাইন স্কিপ করছি। তো এখানেও মাইনাস ওয়ান, এখানে হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। তো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, আর এখান থেকে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনটাকে আমরা কমন নিয়ে নিছি। কমন নিয়ে বাকি ই পুরাটা আমরা বসা দিছি। এখন এখানের মধ্যে যোগ বিয়োগ মানে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, আর হচ্ছে যে এটা বাদ যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, আর এটা মাইনাস এটা প্লাস। তো থাকবে জাস্ট টু পাই ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর এখানে টু পাই ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে এটা যেহেতু যোগ আকার আসছে, তাহলে কত হয়ে যাবে, ফোর পাই ডিভাইডেড বাই এন, টু থাকবে, আর এখানে পাই পাই চলে যাবে, তাহলে থাকে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন টু বাই এন স্কোয়ার। তাহলে এটা আমরা পাই গেছি, সিএন এর মান আমরা পাই গেছি, এটা হচ্ছে আমাদের সিএন এর মান। তো এখন আমাদের যে সূত্রটা ছিল কমপ্লেক্স ফর্মের, কোন সূত্রটা, এটা ছিল না, এফ অফ টি ইকুয়াল হচ্ছে সামেশন অফ ইনফাইনিটি এন ইকুয়াল মাইনাস ইনফাইনিটি সিএন ই টু দি পাওয়ার ইনভার্স এন ওমেগা টি। এখন জাস্ট এটার মধ্যে বসে দিব, তো এটার মধ্যে জাস্ট
এই সি এন এর মানটা আমরা জাস্ট ভ্যালুটা বসা দিছি। আর ওমেগা মানে কত জানি, 2 পাই বাই টি। টি এর মান হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই চলে যাবে, জাস্ট এ বাকিটা হচ্ছে এটা থাকে আর কি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স ফর্ম, ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্মটা। আচ্ছা, তাহলে ডেরিভেশন কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ এটা দেখবো আর কি। তো এখানের মধ্যে এটা হচ্ছে ডেরিভেশন করবো আর কি, যে ইয়াটা যে আমরা দেখলাম না একটু আগে যে ফর্মটা, ওই এটাকে আমরা ডেরিভেশন করবো এটাকে। তো এখানের মধ্যে উই হ্যাভ দ্য ট্রাইগোনোমেট্রিক ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। আমরা যে একটু আগে আমরা শুরুর যে ফুরিয়ার সিরিজের যে ইয়াটা দেখছিলাম, ওইটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ছিল, মানে ট্রাইগোনোমেট্রিক ফর্ম ছিল, যেহেতু আমাদের কি আপনার মানে ত্রিকোণমিতি অনুপাত ইউজ হয়েছে ওই জন্য। তো এখানে a0/2 প্লাস সামেশন অফ ইনফাইনিটি n ইকুয়াল 1 a n cos n ওমেগা টি প্লাস ইনফাইনিটি অফ সরি সামেশন অফ ইনফাইনিটি n ইকুয়াল 1 bn সাইন n ওমেগা টি। আমরা ওখানে কি দেখছিলাম, cos n পাই টি বাই এল ছিল না, বাট এখানে হচ্ছে জাস্ট এন ওমেগা টি। এখন এখানে পাই এল যেটা ছিল, পাই এল সমান এখানে ওমেগা তুলছে। কারণ হচ্ছে যে, কারণ হচ্ছে এখানে তো আমরা এল নিয়ে কোনো কাজ করতেছি না তো আপাতত, কারণ আমাদেরকে কমপ্লেক্স ফর্ম বের করতে হবে, তো তো ওই জন্য আমাদের পাই বাই এল সমান আমাদের ওমেগা তুলছে। ঠিক আছে, তাহলে ই টু টু পাওয়ার এক্স এর আমরা একটা সূত্র জানি, এগুলো আমরা ইন্টারে করছিলাম। ই টু টু পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1 + x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স। সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা জাস্ট এক্স এর জায়গায়, এখানে ই অফ এক্স এর জায়গায় আমরা কি আই এক্স বসালাম। তো আই এক্স বসালে জাস্ট এক্স এর জায়গায় আই এক্স হবে আর কি। ঠিক আছে, তো আমরা আবার জানি আই স্কোয়ার ইকুয়াল কত, জানি আই স্কোয়ার ইকুয়াল আমরা -1 জানি না। তো যেখানে যেখানে আই স্কোয়ার হবে ওখানে আমরা -1 দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো -1 দ্বারা গুণ করে দিব আর কি। তো করার পর এরপরে আমরা এখানে -1 দ্বারা গুণ করে দিছি। তো করার পর এখানে 3টা পর্যন্ত নিচে, এরপর একটু বাড়াইছি। বাড়ানোর কারণটা হচ্ছে যে আমাদের আই টাইপের যেগুলো থাকবে এখানে, যেহেতু কিউব, এরপরে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7, এগুলো তো একটা আই থেকে যাবে না, কারণ হচ্ছে আই স্কোয়ার মানে না -1 হচ্ছে। তো আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই না। হ্যাঁ, এরপর হচ্ছে i টু দি পাওয়ার 5 মানে কত, শুধুমাত্র আই। ঠিক আছে, i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে মাইনাস আই আবার। তো ওই জন্য আমরা কি করতেছি, আমরা আহ যেগুলো থাকতেছে এগুলো আমরা, আই ওয়ালা যেগুলো থাকবে এগুলো আমরা স্প্লিট করে ফেলবো, আর আই ছাড়া যেগুলো থাকবে এগুলো আমরা স্প্লিট করে দিব, দুইটা পার্ট করে নিব। তো আই ছাড়া যেগুলো থাকবে ওইগুলোকে আমরা কজ এক্স ধরে নিব, আর আই আলা যেগুলো থাকবে আমরা সাইন এক্স ধরে নিব আর কি। তাহলে এটা ছিল আমাদের ই টু টু পাওয়ার আই এক্স। এখন আমরা এক্স এর জায়গায় যদি ইনভার্স আই এক্স মানে মাইনাস আই এক্স যদি বসাই, মানে এক্স এর জায়গায় যদি মাইনাস আই এক্স বসাই, তখন আমরা এক্স এর জায়গায় জাস্ট মাইনাস আই এক্স বসাবো। তো আগেরটার মতো সেম ভাবে করব, যেগুলো আই ওয়ালা থাকবে ওগুলো আমরা আলাদা করবো, আর আই ছাড়া যেগুলো থাকবে এগুলো আলাদা করব। তো আই ছাড়া যেগুলো থাকবে এগুলোকে আমরা কজ এক্স লিখবো, আর আই ওয়ালা যেগুলো থাকবে এটাকে আমরা সাইন এক্স লিখবো। আর এখানে মাইনাস আইটাকে আমরা কমন নিয়ে নিব আর কি। তো মাইনাস আই কে যদি রাখি, তাহলে এখানে মাইনাস হবে i টু দি পাওয়ার ইনভার্স, সরি ই টু দি পাওয়ার ইনভার্স আই এক্স। তো এটা ইকুয়েশন নাম্বার 4 দিব। তো এখন ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার 4 যদি দুইটা যদি যোগ করে দিই, তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স আই এক্স ইকুয়াল হচ্ছে 2x। তাহলে কজ, সরি 2 cos x, তাহলে cos x সমান কত, 2টা যদি এদিকে চলে আসে তাহলে হাফ হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস আই এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স আই এক্স। তো এটা ইকুয়েশন নাম্বার 5 দিব। তো সেম ভাবে আমরা এই দুইটা কি করছি, 3 এবং 4 কি করছিলাম, যোগ করছিলাম। এখন 3 এবং 4 কি করব, বিয়োগ করব। তো 3 এবং 4 যদি বিয়োগ করি, এখানে কি থাকে, আই 2i সাইন এক্স থাকে। তাহলে আমরা যদি সাইন এক্স বের করি, তাহলে 2iটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কত হয়, সাইন এক্স ইকুয়াল হচ্ছে 1/2i ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স আই এক্স। তাহলে এটা আমরা 6 নাম্বার ইকুয়েশন দিব। ঠিক আছে, তো এখন আমাদের 5 থেকে, ইকুয়েশন নাম্বার 5 থেকে আমরা
আমরা এখানে কি ছিল, কজ এক্স সমান এটা ছিল না। এখন আমার যে ফুরিয়ার সিরিজ যেটা ত্রিকোণমিতি, ওখানে কি, ওখানে হচ্ছে যে কজ এক্স নাই, ওখানে আছে কজ অফ, মানে কজ এন ওমেগা টি আছে। ঠিক আছে, এখানে তো আর কজ এক্স নাই। তো এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এন ওমেগা টি বসাবো। এখানে যে এক্স ছিল, এক্স এর জায়গায় জাস্ট আমরা কি বসালাম, এন ওমেগা টি বসালাম। তা এন ওমেগা টি বসালে তখন এক্স এর জায়গায় এন ওমেগা টি বসবে, এন ওমেগা টি বসবে। তাহলে এটা ইকুয়েশন নাম্বার দিব 7। সেম ভাবে ইকুয়েশন নাম্বার 6 যেটা ছিল, 6 এর মধ্যে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এন ওমেগা টি বসাবো। এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এন ওমেগা টি বসাবো। কারণ হচ্ছে এখানেও ফুরিয়ার সিরিজে আমার এখানে সাইন এন ওমেগা টি ছিল, এখানে এক্স ছিল না, তো আমরা এটাকে মধ্যে কি বসাবো, এন ওমেগা টি বসা দিব। তো এখানে এক্স এর জায়গায় এন ওমেগা টি বসা দিলাম। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 8। তাহলে ইকুয়েশন নাম্বার 7 এবং ইকুয়েশন নাম্বার 8, এই দুইটা ভ্যালু আমরা কি করব, ইকুয়েশন নাম্বার যে 1 ছিল এটা এটার মধ্যে বসা দিব। মানে এখানে কস এটার মান বসে দিব, সাইন এর, সাইন এন ওমেগা টি এর মান বসে দিব, কস এন ওমেগা টি এবং সাইন এন ওমেগা টি মান এখানে বসে দিব। ঠিক আছে, তাহলে কস এন এন ওমেগা টি বসালাম, সাইন এন ওমেগা টি বসালাম। তাহলে এখানে মানগুলো, এই যে ভ্যালু যেগুলো আছে, এই দুইটা ভ্যালু আমরা এখানে জাস্ট বসা দিলাম। ঠিক আছে, এখানে বসা দিচ্ছি। এখন বসা দেওয়ার পর এখন এটা কি করে দিছি, গুণ করে দিছি। এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এরপর এটাও গুণ করলাম, এটাও গুণ করলাম। এখন এখানে একটা টুইস্ট আছে। এখানের মধ্যে আমরা এটাকে আমরা কমন নিয়ে ফেলছি, হ্যাঁ, সামেশন অফ ইনফাইনিটি এন্ড ইকুয়াল ওয়ান, এটাকে আমরা কমন নিয়ে নিছি। এখন দেখেন এখানে আমার হচ্ছে যে এখানে নিচে আছে 2i, এই নিচে 2i যেটা আছে, এই 2iটাকে সরাইতে হবে। মানে এখানে নিচে 2i আর এখানে নিচে 2iটাকে সরাইতে হবে। তো এখানে সরাইতে হলে কি করতে হবে, আমরা কি জানি, আই স্কোয়ার ইকুয়াল জানি কত, আই স্কোয়ার ইকুয়াল জানি হচ্ছে -1। ঠিক আছে, এখন আমি যদি এটা যদি গুণ করি, এই পার্টটা যদি গুণ করি, তাহলে কি আসে, হাফ বি টু দি পাওয়ার এন, সরি আমি একটু এদিকে একটু লিখি, হ্যাঁ, এই পার্টটা যদি গুণ করি কি আসে, হাফ বি এন ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি। এটা হচ্ছে আমার কি, এটা আসে গুণ করলে। ঠিক আছে, তো এখানে সরি এখানে 2i আছে, 2i। তো এখন এই 2i, আই যেটা আছে, এই আইটাকে রিমুভ করতে হবে। এটা কজ যেভাবে হোক আমাকে আইটাকে রিমুভ করতে হবে। তো আইটাকে যদি রিমুভ করতে হয় আমার, আমি কি করতে পারি, এখানে আমি আই স্কোয়ার যদি গুণ করি, উপরে যদি গুণ করে দিই, ঠিক আছে, কারণ জানি আমি আই স্কোয়ার সমান কত জানি, -1 জানি না। তাহলে এখানে -1, এখানে মাইনাস ইন্টু আই স্কোয়ার যদি করে দিই, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -1 আর মাইনাস, মাইনাসে মাইনাসে কত, প্লাস না? তাহলে এই প্লাস চিহ্নটা থাকতেছে না আমার, পজিটিভ চিহ্নটা তো থাকতেছে। তাহলে আমি এখানে কি করতে পারি, আই স্কোয়ার দ্বারা ইয়া করে দিলে তখন আমি কি, আই স্কোয়ার থেকে এখান থেকে একটা আই আর এখান থেকে একটা আই কি হয়ে যাচ্ছে গা, রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে নিচের যে আইটা আছে এটা আমার রিমুভ হয়ে যাচ্ছে গা। যেভাবে হোক আমার নিচের আইটাকে রিমুভ করতে হবে। তো নিচের আইটা যদি রিমুভ হয়ে যায় তাহলে আমার কি থাকে, এখানে কি থাকে, এখানে আমার একটা আই, এখন এখানে একটা আই রিমুভ হয়ে যাবে গা। ঠিক আছে, সেম ভাবে এটার জন্য করব। তো এটা যদি আমি গুণ করি তখন কি আসে, এটা একটু রিমুভ করি। আহ, এখন আমি এই, এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করলে কি আসে, হাফ 1/2 আই বি এন ই টু দি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি। তো এখানে সামনে যেটা মাইনাস আছে, এই যে সামনে মাইনাসটা, এই মাইনাসটা এখানে থাকবে, তাই না, এই মাইনাসটা এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমি কি জানি, আই স্কোয়ার ইকুয়াল কত জানি, -1 জানি। তাহলে আমি এখানে কি করতে পারি, প্লাস চিহ্ন দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে এখানে আই স্কোয়ার ডিভাইডেড বাই 2i বি এন ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি লিখতে পারি না? কারণ হচ্ছে আমি কি জানি, আই স্কোয়ার সমান -1 জানি, আই স্কোয়ার সমান কত জানি, -1 জানি না। তাহলে -1 যদি এখানে যদি বসাই, তাহলে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কত, মাইনাস না, তাহলে এই মাইনাসটা থাকতেছে না, আলটিমেটলি এই মাইনাসটা তো থাকতেছে। তো এটা হচ্ছে মিলানোর জন্য করছি আর কি। তো এখান থেকে একটা, এখান থেকে একটা রিমুভ হয়ে যাচ্ছে গা। তো রিমুভ হয়ে গেলে এখানে জাস্ট একটা আই থাকে আর কি, উপর একটা আই থাকে আর কি। তো এখানে এখান থেকে একটা, এখান থেকে একটা রিমুভ করে দিছি। তো এখন রিমুভের কাজ হয়ে গেছে গা। এখন আমি কি করব, এখন হচ্ছে যে আমি
ই টু দি পাওয়ার আই এন ওমেগা টি ওয়ালা যেগুলো আছে ওটা একসাথে নিয়ে নিবো, কমন নিয়ে নিবো, আর ই টু দি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি যেটা আছে ওটা আলাদা করে ফেলবো। তো ই টু দি পাওয়ার আই ওমেগা টি কে নিয়ে নিলাম, তো এখানে কি থাকে হাফ, মানে 1/2 এ এন, আর এখানে কি থাকে এখানে কি থাকে -i/2, কারণ এখান থেকে একটা এখান থেকে একটা চলে গেলে কত, -i/2 বিএন, -i/2 বিএন। তারপর আমি যদি এটাকে এখান থেকে যদি ইনভার্স আই এন ওমেগা টি আর ই টু দি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি কে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে 1/2 a প্লাস i/2 বিএন, 1/2 প্লাস i/2 বিএন। ঠিক আছে। তো এখন জাস্ট এটার মধ্যে এখন হাফটাকে বাইর করছে আর কি। তো হাফটাকে বাইর করা যে কথা না করলেও সমস্যা নাই। তো এটা এখানে এখানে দুইটার মধ্যে হাফ কমন চাই, তো তা হাফটাকে এখান থেকে বের করছে, এখান থেকে বের করছে। তো এখন এখানে এই পার্টটাকে আমি কি বলতে পারি, সি নট বলতে পারি। ঠিক আছে। আর এই পার্টটাকে আমি কি বলবো, সিএন বলবো। এই পার্টটাকে আমি কি বলবো, সিএন বলবো। আর এই ভাই এটা পার্টটাকে কি আমি আদৌ কি দুই বলবো, নাম্বারের সিএন, সি সি, এটা কি বলে পূরক চিহ্ন আর কি, হ্যাঁ মানে উল্টানে যাওয়ার যে চিহ্নটা এটা এন। সি প্রাইম? এটা 2 মার্কসের না, তো এটা তো 10 মার্কসের আসে ডেরিভেশনটা, ওই জন্য এত বড়। আচ্ছা, এটা পুরো ডেরিভেশন? হ্যাঁ ডেরিভেশনটা, এটা 10 মার্কসের আসে। এখন দেখেন এখানে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমি এটা প্রাইম কেন ধরছি, কারণ হচ্ছে যে আমরা কি জানি আই এর ক্ষেত্রে, মানে আমরা জটিল সংখ্যা কি জানি পরস্পর অনুবন্ধী না। তো এখানে হ্যাঁ, অনুবন্ধী হ্যাঁ। চিহ্নটা বোঝানোর জন্য এই প্রাইম চিহ্নটা ইউজ করছি আর কি। ঠিক আছে। তো এটা যদি আমার যদি মাইনাস হয়, মানে এ এন মাইনাস আই বি এন, যদি এটা যদি আমি সি এন ধরি, মানে এটা যদি সি এন ধরি, তাহলে এটার যে পজিটিভ মানে অনুবন্ধী, আর এটা কি পজিটিভ না, মাইনাসের অনুবন্ধী হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভের যেটা, এটা পজিটিভের যেটা ওটাকে আমরা কি সি প্রাইম এন ধরছি আর কি। ঠিক আছে। তো এটাকে আমরা এটাকে আমরা সি নট ধরছি, এটাকে 9 নাম্বার ইকুয়েশন দিছি, এটাকে আমরা সি এন ধরছি 10 নাম্বার ইকুয়েশন দিছি, এটাকে আমরা সি প্রাইম এন ধরছি 11 নাম্বার ইকুয়েশন দিছি। ঠিক আছে। তো এখন জাস্ট এই মানগুলো জাস্ট এভাবে শো করা, মানে এখানে জাস্ট এখানে মানগুলোর জায়গায় আমরা সি নট ধারা, সি সি নট সি এন ধারা জাস্ট এখানে প্রকাশ করে দিছি। জাস্ট এটার জায়গায় সি এন বসেছি, এটার জায়গায় সি প্রাইম এন বসেছে, আর এটার জায়গায় সি নট বসা দিছি। তো বসা দেওয়ার পর এখন আমার এখানে তো কি আছে, ই টু টি পাওয়ার আই এন ওমেগা টি আছে, আর এখানে কি আছে, ই টু টি পাওয়ার ইনভার্স আই এন ওমেগা টি। তো ইনভার্স মানে কি, উল্টা না, উল্টাটা তো ইনভার্স, কোনো কিছুর উপর ইনভার্স বলতে উল্টা জিনিসটা তো তো বুঝাচ্ছি, তাই না? তো উল্টা জিনিসটা যেহেতু আমরা এখানে কি করে দিব, জাস্ট উল্টাই দিব। যে এখানে যেহেতু ইনভার্স, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি তো থেকে যাবে, আর এখানে -1 করে দিব আর কি, মানে মাইনাস যেটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি আর কি। তো রিমুভ করে দিলে তখন দেখেন এখানে n=1 আর n=-1 এই দুইটা বাদ দিয়ে দিব। মানে আমরা এই দুইটা, এটাকে এবং এটাকে আমরা কি করে দিব, কম্বাইন করে দিব আর কি। বুঝছেন? এই দুইটাকে জাস্ট কম্বাইন করে দিব। তো কম্বাইন যদি করতে হয় তখন আমরা কি ই টু টি পাওয়ার আই এন ওমেগা টি কে রাখতে হবে না, মানে এখানে মাইনাসটা থাকা যাবে না আর কি। তো যদি এখানে মাইনাসটা যেহেতু থাকা যাবে না, তো এটাকে জাস্ট উল্টে দিলাম, যে এটা যে ইনফাইনিটি ছিল, তো এটা ইনফাইনিটিটা মাইনাস ইনফাইনিটি হয়ে যাবে গা। এখানে যেহেতু পজিটিভ ইনফাইনিটি ধরছি, তো তো এটাকে আমরা মাইনাস ইনফাইনিটি করে দিই। এখানে যেহেতু 1 ধরছি, তো এটাকে কি করে দিই, -1 করে দিই। ঠিক আছে। তো এটাকে যদি আমরা কম্বাইন করে ফেলি, তাহলে জাস্ট এটাকে সামেশন অফ ইনফাইনিটি n=-ইনফাইনিটি সি এন সি ই টু টি পাওয়ার আই এন ওমেগা টি, জাস্ট এটা বসা দিছে আর কি। মানে এটাকে কম্বাইন করে ফেলছি মোট কথায়, এক কথা হচ্ছে কম্বাইন করে ফেলছি। মানে এটা ছিল, একটা ছিল 1 থেকে আপনার ইনফাইনিটি পর্যন্ত ছিল, আরেকটা ছিল আহ আরেকটাও 1 থেকে ইনফাইনিটি পর্যন্ত ছিল, কিন্তু ওটার ক্ষেত্রে কি ছিল, ইনভার্স ছিল না। তো ওই ইনভার্সটা যেহেতু তুলে দিচ্ছি, কম্বাইন যেহেতু করে দিচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি, -ইনফাইনিটি টু ইনফাইনিটি বলতে পারি না, ওই জিনিসটা আর কি। বিশাল ম্যাথ ভাই। এখনো তারপরে শেষ হয় শেষে নাই? কমপ্লেক্স ফর্মটা আমরা জাস্ট লিখে দিছি আর কি, যে সি নটটা যদি বাদ দিয়ে দিই, মানে সি নট এর মানটা যদি আমরা 1 ধরি, বা এটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই, বাকিটা থাকে আর কি। এই
এটা হচ্ছে বাকিটা, সরি এটা এটা হচ্ছে প্রমাণটা আর কি।